এসএসসির সোনামণিরা, সো তোমরা যদি এরকম একটা সার্কিট তোমাদের সামনে চলে আসে, কি দেখে ভয় লাগতেছে যে এটা কেমনে সলভ করবো, তাই না? এটার ক্ষেত্রে আমি যদি তোমার কাছে জানতে চাই এ আর বি এই দুই পয়েন্টের মাঝখানে তুল্য রোধটা কত, তাই না? তোমার কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে এ আর বি এই দুই পয়েন্টের মাঝখানে তুল্য রোধটা কত। তাহলে এই তুল্য রোধ বের করাটা কি কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। দেখা যাক যে আমরা কেমনে সলভ করবো। তো তোমাদের অলরেডি আগের কিছু ভিডিওতেও কিন্তু আমি দেখাইছি যে কিভাবে তুমি পয়েন্ট ট্র্যাক করে যে কোনো সার্কিটকে ইজিলি সলভ করতে পারো। প্রথম দেখা এই সার্কিটটা মনে হচ্ছে যে একটা এসএসসির বাচ্চা, এসএসসির স্টুডেন্ট এটা আসলে সলভ করতে পারবে না, বাট যদি তুমি পয়েন্টের ব্যাপারটা বুঝো তাহলে কিন্তু এই সার্কিটও সলভ করা তোমার কাছে কোনো ব্যাপারই না। তো এই সার্কিট আমরা কেমনে সলভ করব? জাস্ট খুবই সিম্পল। দেখো এখানের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দিকে যদি তুমি তাকাও, তাই না, এখানে রেজিস্ট্যান্স গুলোর দিকে যদি তুমি তাকাও, এই রেজিস্ট্যান্সটা কোন দুই পয়েন্টের মাঝখানে আছে? এ আর বি দুই পয়েন্টের মাঝখানে। কারণ কি এটা এটা এদিকে কি, এদিকে চিন্তা করলে এটা যেহেতু এ পয়েন্ট, তাহলে এটাও এ, আবার এটাও এ, আবার এদিকে দিয়ে যদি চিন্তা করি তাহলে এটাও কি এ। আবার সেম ওয়েতে এটা যেহেতু বি পয়েন্ট, তাহলে এটাও বি, আবার এটাও কি বি। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স কিন্তু এ আর বি এই দুটো পয়েন্টের মাঝখানে আছে। বাট ঝামেলা হলো বাকি যে রেজিস্ট্যান্স গুলো আছে আমার কাছে, বাকি যে রেজিস্ট্যান্স গুলো আছে, যে এটা মনে করো যে ভিতরের দিকে, এই রেজিস্ট্যান্স গুলো কোন দুই পয়েন্টের মাঝখানে আছে সেটা যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে মনে করো এই এই রেজিস্ট্যান্স আছে কি এ আর এই পয়েন্টের মাঝখানে, তাই না? কারণ পরে তো আরো রেজিস্ট্যান্স আছে। আর এই রেজিস্ট্যান্সটা আছে কি বি আর এই পয়েন্টের মাঝখানে। তাহলে এই পয়েন্টের অবশ্যই আমাকে একটা কি দিতে হবে, নাম দিতে হবে। তাহলে এই পয়েন্টের নামটা আমি দেই মনে করো সি। এই পয়েন্টের নামটা আমি কি দিলাম? সি। এবার আমি কিন্তু খুব ইজিলি এইটা সলভ করে ফেলতে পারবো। কিভাবে সলভ করব? আমি যেটা করব, আমি মনে করো এইদিকে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টের নাম দিলাম আমি এ। আবার সেম ওয়েতে এদিক থেকে আমি আরেকটা দিলাম যেটা হচ্ছে মনে করো বি, এই পয়েন্টের নাম দিলাম বি। তাহলে এ আর বি এই দুই পয়েন্টের মাঝখানে, এ আর বি এই দুই পয়েন্টের মাঝখানে আমি যদি দেখি, দুই পয়েন্টের মাঝখানে এই 8 ওহমের দুটো রেজিস্ট্যান্স তো ডাইরেক্ট আছে আমি জানি, তাই না? 8 ওহমের দুটো রেজিস্ট্যান্স আমি কি করে ফেলতে পারি? ড্র করে ফেলতে পারি। একটা 8 ওহমের রেজিস্ট্যান্স আছে এ আর বি দুই পয়েন্টের মাঝখানে, এটা ড্র করলাম। দেন এটাও কি এ আর বি দুই পয়েন্টের মাঝখানে আছে। তাহলে এটাও আছে কি এ আর বি দুইটা পয়েন্টের মাঝখানে আছে। তাহলে 8 ওহমের দুইটা রেজিস্ট্যান্স আমি পাইলাম। তাহলে এটা কত? 8 ওহম। আর এটাও কত? এটাও কিন্তু 8 ওহম। এরপর দেখতে হবে ভিতরের দিকের রেজিস্ট্যান্স গুলো যদি দেখি, এখানে 8 ওহম যে এই রেজিস্ট্যান্সটা, এটা আছে কি এ আর সি পয়েন্টের মাঝখানে। তাহলে মাঝখানে কোনো একটা পয়েন্টকে আমি কি বলি? মাঝখানে কোনো একটা পয়েন্টকে আমি কি বলতে পারি? মাঝখানে কোনো একটা পয়েন্টকে আমি সি বলতে পারি। মাঝখানে কোনো একটা পয়েন্টকে আমি কি বলতে পারি? সি বলতে পারি। তাহলে মাঝখানে পয়েন্টটাকে যদি আমি সি বলি, তাহলে এ আর সি এর মাঝখানে আছে এই রেজিস্ট্যান্সটা, তাই না? এই যে 8 ওহমের এই রেজিস্ট্যান্সটা। তাহলে এই রেজিস্ট্যান্স আছে কোন দুই পয়েন্টের মাঝখানে? এ আর সি পয়েন্টের মাঝখানে। দেন তুমি যদি তাকায় দেখো তোমার এই রেজিস্ট্যান্সটা আছে কোন দুই পয়েন্টের মাঝখানে? এই রেজিস্ট্যান্সটাও আছে কিন্তু এ আর সি এই দুইটা পয়েন্টের মাঝখানে। তাহলে এই রেজিস্ট্যান্সটা আছে কি এ আর সি দুটো পয়েন্টের মাঝখানে। বাট এ আর সি এর মাঝখানে আমি অলরেডি একটা রেজিস্ট্যান্স বসায় ফেলছি। তাহলে এখানে যেটা হবে আর একটা রেজিস্ট্যান্স আমি বসায় দিব। তাহলে এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে। বেসিক্যালি এখানে কয়টা রেজিস্ট্যান্স আছে? এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে। ভালো হয় যদি আমি দুইটা রেজিস্ট্যান্সকে চাইলে কিভাবে ড্র করতে পারি? দুইটা রেজিস্ট্যান্সকে কিন্তু চাইলে আমি কিভাবে ড্র করতে পারি? দুইটা রেজিস্ট্যান্সকে কিন্তু আমি চাইলে এভাবেও ড্র করতে পারি, তাই না? একটা 8 ওহমের আছে, এই যে একটা 8 ওহমের একটা আছে, এবং আরো মানে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য যাতে দেখতে সুন্দর লাগে। আর একটা আছে 8 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে এটা 8 ওহম আর সাথে কি এটাও 8 ওহম। তাহলে এই দুটো কোন দুটো রেজিস্ট্যান্স বসালাম? এটা বসালাম আর এটা বসালাম এ আর সি এর মাঝখানে। এরপর যদি আমি এই পাশে আসি, এই পাশে যদি আসি, এই বি আর সি এর মাঝখানে দেখো, বি আর সি এর মাঝখানে কয়টা রেজিস্ট্যান্স আছে? এইটা আর এইটা। তাহলে বি আর সি এর মাঝখানে যে দুটো রেজিস্ট্যান্স আছে সেই দুটোকে আমি আবার এখানে বসাই দিতে পারি, তাই না? এখানে বসাই দিতে পারি। তাহলে এই একটা আর এটা কোনটা? আর এটা হচ্ছে এইটা। তাহলে এইটাও 8 ওহম আর এটাও কি 8 ওহম। তাহলে এবার আমি যেটা করব, আমার কাছে এটা করাটা খুবই সিম্পল। কিভাবে সিম্পল? এই 8 ওহমের দুটো রেজিস্ট্যান্স আছে, দুটো তুল্য রোধ কত হবে? 4 ওহম। 8 ওহমের দুটো রেজিস্ট্যান্স প্যারালাল আছে, তুল্য রোধ কত হবে? 4 ওহম। 4 ওহম আবার সিরিজে আছে, তাহলে সব মিলাই কত হবে? আমরা চিন্তা করতে পারি মাঝখানে জাস্ট 8 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? মাঝখানে এই ব্রাঞ্চটাতে সব মিলিয়ে জাস্ট 8 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। দেন আমরা যেটা করব, এবার আমার কাছে কাহিনীটা খুবই সিম্পল, আমার কাছে 8 ওহমের কয়টা রেজিস্ট্যান্স আছে? তিনটা রেজিস্ট্যান্স আছে, এবং তিনটা রেজিস্ট্যান্স কিভাবে আছে? প্যারালাল আছে। যেহেতু তিনটা রেজিস্ট্যান্স প্যারালাল আছে, সেক্ষেত্রে আমি জানি প্যারালাল সার্কিটের বেলায় তুল্য রোধ বের করার যে ফর্মুলাটা কি? আরপি ইকুয়ালস টু আর বাই এন, যদি সবগুলো রেজিস্ট্যান্সের মান কি হয়? সমান হয়। এখানে আমার জন্য প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 8 ওহম ডিভাইডেড বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স। তাহলে এখানে এই ব্রাঞ্চে টোটাল রেজিস্ট্যান্স আছে কয়টা? 1 2 3। আমি কিন্তু সিম্পলিফাইডটার জন্য বসাচ্ছি 1 2 3। তাহলে ডিভাইডেড বাই 3। তাহলে এটা কি হবে? এটা হবে 8/3, তাই না? এটা হচ্ছে 8/3 ওহম। ঠিক আছে, 8/3 ওহম। তারপর তুমি ক্যালকুলেটরে পয়েন্ট হিসেবে কত আসে সেটাও বসাতে পারো, বা এভাবেও রেখে দিতে পারো। বোঝা গেছে? তাহলে এই টাইপের সার্কিটও কিন্তু আমরা খুব দ্রুত ইজিলি সলভ করে ফেলতে পারি। জাস্ট আমাকে কি ট্র্যাক করতে হবে? পয়েন্টটাকে ঠিকভাবে ট্র্যাক করতে হবে।